মা বাড়িতে থাকলে কিভাবে কি করতাম নিজেই জানি না। মা আর এই দিদির বাড়ি যাওয়ার সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করতে চাই না। মা ফিরলে পরে সবটা তাকে বুঝিয়ে সুঝিয়ে বলবো। জানি মার কষ্ট হবে, কিন্তু সত্যিটা তো মানতেই হবে। পরদিন সকালে শিবানী মাকে ফোন করে জানালো, মা, আমি দুদিনের জন্য বাবা মায়ের কাছে যাচ্ছি। তুমি ভালো থেকো, সময় করে ওষুধ খেয়ে নেবে, আর তোমার ব্যথার তেলটা যেমন করে বলেছি ঠিক সেরকমভাবে ব্যবহার করো, দেখবে ব্যথা অনেক কমে যাবে। রাখছি। আমি বললাম, যাওয়ার সময়ও মাকে মিথ্যে বললেন? শিবানীর চোখটা ছলছল করে উঠল। সে বলল, কি করব বলুন? আমি একটা মিথ্যে দিয়ে সম্পর্কটা শুরু করেছিলাম, আর আজ মিথ্যে দিয়েই সম্পর্কটা শেষ করলাম। শিবানীকে নিয়ে বেলা 12:15টার মধ্যে শিয়ালদা স্টেশনে পৌঁছে ওর দিদির জন্য অপেক্ষা করছি। ও আমাকে বলল, মার দিকে একটু খেয়াল রাখবেন আর নিজের যত্ন নেবেন। নতুন করে নিজের জীবনটা শুরু করুন, আর পারলে আমাকে ক্ষমা করে দেবেন। একটু হেসে বললাম, এই 17 দিনে আপনার উপর একটা ভালো লাগা জন্মে গিয়েছিল। কেমন যেন আপনি একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিলেন। আস্তে আস্তে আবার একা থাকার অভ্যাসটা করতে হবে। যাই হোক, আপনিও ভালো থাকবেন। নিজের ভালোবাসার মানুষের সাথে জীবনটা শুরু করুন, আর পারলে গত কয়েকটা দিন একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবেন। আমাদের কথার মাঝে শিবানীর দিদি উপস্থিত হওয়ার পর ট্রেনের খবর হলো। বললাম, চলুন দিদি, আপনাদের ট্রেনে তুলে দিই। দিদি শিবানীর দিকে তাকিয়ে বলল, একবার তুই ভুল করেছিস, আবার কিন্তু ভুল করতে যাচ্ছিস। শিবানী সে কথার কোনো উত্তর দিল না। দিদি ব্যাগ নিয়ে ট্রেনে উঠে গেছে। শিবানী নিচে দরজার সামনে দাঁড়িয়ে আবার দিদির দিকে তাকিয়েছিল। মনে হলো ঠোঁট দুটো তার থরথর করে কাঁপছে, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সেটা আড়াল করার জন্যে আমার দিকে পিছন ফিরে ট্রেনে উঠতে গিয়ে আবার ঘুরে আমার দিকে কিছু সময় তাকিয়ে রইল। কিছু একটা হয়তো আমাকে বলতে চাইছিল, বা হয়তো আমার ভুল ছিল। ট্রেনটা চলতে শুরু করলো। শিবানী তখনও আমার দিকে তাকিয়ে আছে। আমি চেঁচিয়ে বললাম, শিবানী, আপনার ট্রেন ছেড়ে দিয়েছে, আপনি উঠে পড়ুন। শিবানীর সেদিকে খেয়াল নেই, সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ট্রেন দিদিকে নিয়ে স্পিড বাড়িয়ে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে গেল। আমি শিবানীকে বললাম, আপনি ট্রেনটা ছেড়ে দিলেন? শিবানী সে কথার উত্তর না দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যে মানুষটা নীরবে আমার ভালোবাসার মানুষের কাছে ফেরত দেওয়ার জন্যে এত কিছু করতে পারে, সে না জানি নিজে কতটা ভালোবাসতে পারে। বলে জল ভরা চোখে আমার দিকে তাকিয়ে সে বলল, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে চাই না। অনেক অনেক ভালোবাসবো তোমায়। আজ আর অফিস যাওয়ার দরকার নেই। চলো আমরা বাড়িতে যাই। তুমি মাকে ফোন করে বলে দাও আমি আমার বাবা মায়ের কাছে যাচ্ছি না। বাড়িতে যাওয়ার পথে কিছু ফুল কিনে নিতে পারো। আজ আমাদের ফুলসজ্জাটা হলে কেমন হয়? ফাঁকা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি শিবানীর চোখের জল মুছে দিয়ে দু হাতের তালুতে মুখটা ধরে সেই মুখটার দিকে তাকিয়ে হাসতে হাসতে ঘাড় নাড়াতে লাগলাম। পকেটে শিবানীর দিদির করা ফোনটা বেজেই চলেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।